এখানে দেখতে পাচ্ছেন আমি পাতাকপি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আজকে পাতাকপি দিয়ে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আমি ভাজি করব। তো এখানে একটা বসায় নিলাম একটা ফ্রাই প্যান। এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিব কিছু তেল। এটাকে নেড়ে চেড়ে আমি বেটে নিব। তো পেস্টটা আমার ভাজা শেষ। এখানে কিছু পরিমাণ হলুদ আর মরিচ অ্যাড করব। হলুদ মরিচটাকে আমি মিক্স করে নিব পেঁয়াজ আর তেলের সঙ্গে। এ দেখবেন একবারে গুঁড়া চিংড়ি মাছটা, এটাকে আমি এখন দিয়ে দিব। অনেকে এই গুঁড়া চিংড়ি মাছটা খেতে জানে না, প্রসেসিং করতে পারে না, তো তাদের জন্য এই রেসিপিটা। এটা ফেলে না দিয়ে, ভয় না পেয়ে এটাকে এভাবে প্রসেসিং করে রান্না করে খেতে পারেন আপনারা। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছ কখনো নরম হয় না, তো নরম হলেও এটা তেলের মধ্যে পড়লে শক্ত হয়ে যায়। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছটা দেখেন ভাজা হয়ে গেছে, একবার শক্ত হয়ে গেছে। ওই যে এখানে রেখে ফুলকপি পাতাকপিগুলো সিদ্ধ করে দিয়েছিলাম, এটাকে আমি এখন দিয়ে দিব। এটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু গুঁড়া চিংড়ি, এভাবে আপনারা পাতাকপিটা যদি গড়ে চিংড়ি মাছ থাকে, গুঁড়া চিংড়ি মাছ ভেজে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। আমি আরও একবার খেয়েছি, খুবই ভালো লেগেছে, তাই এভাবে তুলে ধরলাম আপনাদের সামনে। এই ভাজিটা আবার ছোট ছোট বাচ্চারা আছে, ফ্যামিলি সবাই খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, যেহেতু চিংড়ি মাছে কোনো কাঁটা নেই। তো মেশানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার ভাজিটা দেখেন হয়ে গেছে, একবারে তেল বেরিয়ে আসছে। তো বোঝাই যাচ্ছে না এখানে গুঁড়া চিংড়ি দিয়ে এটাকে ভেজেছি। তো গুঁড়া চিংড়ি মাছ দিয়ে পাতাকপিটা কেমন হয়েছে ভাজি কমেন্টে সবাই জানাবেন। আর যার যার ভালো লাগে একটা করে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই তার ভালো থাকবেন। আল্লাহ।